আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে আসব, যেই বিষয়টিকে আমরা সাবধানতা অবলম্বন করি না, অর্থাৎ এই বিষয়টিকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য ভেবে নিই। সেটা হচ্ছে আমরা যখন ইস্তিনজা করি, প্রস্রাব পায়খানা করি, এই প্রস্রাব পায়খানা করার সময় আমরা সতর্কতা অবলম্বন করি না। আমি আজকে আপনাদেরকে অবশ্যই এই বিষয়টি গুরুত্বের সহিত দেখতে বলবো যে আমরা সকলেই প্রস্রাব থেকে নিজেদেরকে সতর্কতা অবলম্বনে রাখি, কারণ এই পেশাব থেকে যারা সতর্কতা অবলম্বন করে না, এদের শাস্তি সম্পর্কে কঠিন সতর্ক দেওয়া হয়েছে। আপনারা জেনে আসবেন সহিহ বুখারী শরীফের 218 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 292 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন। হাদিসখানা ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবরাইন, আল্লাহর নবী দুটি কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন। আল্লাহর নবী দুটি কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন। ফাকালা, অতঃপর হেঁটে যেতে যেতে কবরের পাশে যাওয়ার সময় নবীজি বললেন, ইন্নাহুমা লা ইউআযিবানি, এই যে দুটি কবর দেখছো, এই দুটি কবরে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযিবানি ফি কাবিরিন, তবে এই কবরের মধ্যে যারা আছে তাদেরকে যে কারণে শাস্তি দেওয়া হচ্ছে এটা কোনো কঠিন কোনো কারণ নয়, তেমন কোনো মারাত্মক কোনো গুনাহের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, মারাত্মক না হলেও ছোটখাটো হলেও এই গুনাহের কারণে আল্লাহ পাক তাদেরকে কবরের মধ্যে শাস্তি দিচ্ছে। এক নাম্বার নবীজি বলেন, আম্মা আহাদুহুমা, এই দুজনের ভিতরে একজন হচ্ছে ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, একজন হচ্ছে প্রস্রাব থেকে সে নিজে সতর্ক থাকতো না, প্রস্রাব করতো, এই প্রস্রাব করার সময় তার ছিটাগুলো এসে কাপড়ে লাগতো, ছিটাগুলো এসে তার শরীরে রাখতো, সে কিছুই মনে করতো না, অসতর্কতা থাকতো। তো নবীজি বলছেন এই প্রস্রাব থেকে অসতর্ক থাকার জন্য এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে শাস্তি দিচ্ছেন। ও আম্মাল আখারু, আর দ্বিতীয় ব্যক্তিটা হলো ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তিটা ছিল চুগলখোর, একজনের কথা আরেকজনকে বলতো, আরেকজনের কথা আরেকজনকে বলতো। প্রিয় ভাইয়েরা, দেখেন আমরা এগুলো হেলাই খেলায় এই জিনিসগুলো করে যাই, একজনের কথা আরেকজনকে বলি, এর কথা ওকে লাগিয়ে গন্ডগোল বাজায় দেয়। নবীজি বলেছেন কবরের ভিতর যে দুইজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, একজন হচ্ছে প্রস্রাব থেকে সে নিজেকে সতর্কতা অবলম্বন রাখতো না, করতো না, আরেকজন মানুষের কি করতো, চকলখুরি বেড়াতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। যদি আমরা তা না করি আমাদেরকেও কবরে শাস্তি দেওয়া হবে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেশাব থেকে অসতর্ক ব্যক্তির সম্পর্কে নবীজি আরেকটি হাদিস বললেন। এই হাদিসটাও আপনারা ইবনে মাজাহ 348 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ নবী বলেছেন, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, কবরে যে শাস্তি দেওয়া হয় অধিকাংশ শাস্তিগুলো দেওয়া হয় এই প্রস্রাব থেকে, পেশাব থেকে সতর্কতা না থাকার কারণে। সুতরাং আমাদেরকে এই বিষয়টা থেকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ভাইরা আমার, এই পেশাব থেকে সতর্ক না থাকার কারণে অন্য নবীদের জামানায় তাদের উম্মতদের কি অবস্থা হতো। ইবনে আব্দুর রহমান ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আসাবাহুমুল বাউলু, যখন তাদের শরীরে কোনো প্রস্রাব লাগতো, কারাজুহু বিল মাকারিজি, তখন তারা কাঁচি দিয়ে সে জায়গাটুকু কেটে ফেলত। আল্লাহু আকবার, দেখেন কি বিধান ছিল সেই সময়। যখন প্রস্রাব তাদের গায়ে লাগতো, শরীরে লাগতো, যে জায়গায় লাগতো ওই জায়গাটুকু কেচি দিয়ে কেটে ফেলতে হতো। ফানাহাহুম আন জালিকা, এরকম করা থেকে একজন ব্যক্তি নিষেধ করলো যে না, কেটে ফেলার দরকার নেই। এই কথা বলার কারণে ফাউজ্জিবা ফি কবরিহি, তার কবরের মধ্যে শাস্তি দেওয়া হয়েছিল। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহেন কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন, কারণ কবরের শাস্তি বড়ই কঠিন শাস্তি। এই কবরের কঠিন শাস্তি দুটি কারণ আমরা জানলাম। সুতরাং এই দুটি কারণ থেকে আমরা পরহেজ থাকবো, বিরত থাকবো, সতর্কতা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।